যখন অনেক বেশি ছোট ছিলাম তখন মনে করতাম বাবা মা বাপ চাচারা কেন এটা দিল না, কেন ওটা করলো না, কেন লাইফে এটা পেলাম না ওটা পেলাম না, এই নিয়ে মনে অনেক দুঃখ থাকতো। আর আজকে যেমন আমার মনে খুব দুঃখ, সকালে ঘুম থেকে উঠেই দেখি মুখে এরকম বড় একটা পিম্পল উঠে বসে আছে। কি একটা বিরক্তিকর জিনিস বলুন তো। যখনই মনে করি কোথাও না কোথাও প্রোগ্রাম আছে, কিছু আছে না আছে, এরকম একটা কিছু খাড়ার ঘা আমার হবেই হবে। আমার চাচা চাচি এবং চাচাতো ভাই ওরা ফ্রান্স থেকে ইংল্যান্ডে এসেছিল আমাদের সাথে ঈদ করার জন্য। গত ভিডিওতেই দেখেছেন ওরা কিন্তু ফ্রান্সে ব্যাক করেছে। তো এখন যেহেতু ছুটি শেষ, আমারও কয়টা দিন খুব দৌড়ঝাঁপের মধ্যে গেল। ইভেন আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি, কারণ জব, বাসায় গেস্ট সবকিছু মিলিয়ে মাঝে মাঝে আমি ভিডিও মিস করেছি। অনেক ভাই বোনেরা আমাকে মাঝে মাঝে কমেন্ট করেন যে আপু তুমি রেগুলার ভিডিও দাও না কেন। কারণ আসলে রেগুলার কাজের মধ্যে আমার এখন ভিডিও করার তেমন একটা সময়, সুযোগ বা বলতে পারেন ধৈর্যও হয় না। সারাটা দিন দেখা যাচ্ছে অফিসে থাকি, অফিস থেকে বাসায় ফিরে রান্নাবান্না করব, ওই ধৈর্যটা অনেক দিনই হয় না, বা ক্লান্ত থাকি, রান্না করলেও হয়তো ভিডিও করা হয় না। আর এই যে অফিসে যখন যাই তখন আমি এমনিতেও থাকি তাড়াহুড়ার মধ্যে, ক্লান্ত অবস্থায়, কি আর করব বলুন। তো যেটা বলছিলাম, আমার জীবনে ছোটবেলা থেকে অনেক কিছু নিয়েই আমি অনেক অভিযোগ করতাম আমার বাবা মায়ের উপরে, বিশেষ করে যে কেন এটা দিলা না, কেন ওটা দিলা না, কেন এটা হলো না, কেন ওটা হলো না। বাট আজকে যখন নিজের পায়ে দাঁড়িয়েছি তখন কিন্তু ঠিকই বুঝতে পারি যে আসলে বাবা মার ওই জিনিসগুলোর জন্যই হয়তো বা কষ্ট কি জিনিস বুঝতে শিখেছি। নিজের কষ্টে উপার্জন করা এবং নিজে অন্যদের জন্য করা, এই জিনিসটা বুঝতে শিখেছি যে এর মধ্যে কি সুখ রয়েছে। যদি ছোটবেলা থেকে অনেক প্রাচুর্যতার মধ্যে বড় হতাম তাহলে হয়তো এই জিনিসগুলো কখনোই আমার বুঝে আসতো না। এর জন্য আমি আমার বাপ চাচাদেরকে, আমি আমার মাকে সবসময় অনেক বেশি থ্যাঙ্কস দিই, অনেক বেশি গ্রেটফুল যে হ্যাঁ তোমরা আমাকে ছোটবেলা থেকে হয়তো অনেক বেশি প্রাচুর্যতার মধ্যে বড় করনি ঠিকই, বাট আমাকে এমন একটা শিক্ষা দিয়েছ এবং শিক্ষিত করে তুলেছ যার জন্য আজকে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমি কখনো কল্পনা করিনি যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, এত ছোট্ট একটা মানুষ যার কিনা তেমন কোনো যোগ্যতাই নেই, সে লন্ডনের বুকে আজকে ভালো একটা জব করছি আলহামদুলিল্লাহ। লন্ডনে আমি একটা কনসালটেন্সি ফার্মে ফুল টাইম এডুকেশন অ্যাডভাইজার হিসাবে জব করছি, পাশাপাশি আমার হাজব্যান্ডের বিজনেসে হেল্প করছি, পাশাপাশি আমি অনলাইন কন্টেন্ট ক্রিয়েটও করি। যদিও এখনো আমার কন্টেন্ট ক্রিয়েশনের মাত্রাটা অনেকাংশেই কমে এসেছে। আগে অনেক বেশি সময় দিতে পারতাম, বাট এখন অতটা সময় দিতে পারিনি। বাট তারপরও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি সবসময় বলি যে আমার বাপ চাচারা আমার জন্য আসলে অনেক বেশি করেছে, আমাকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আমার ফ্যামিলি নিয়ে সবসময় প্রাউড ফিল করি, কারণ আমার ফ্যামিলি আমাকে কখনোই ওই যে বলে না তুলোটুনি, মানে সবকিছু করে দিবে এমনটা করেনি, সবকিছু নিজে করে নাও এমনটা শিখিয়েছে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর এখন তো ইউকেতে সামার টাইম, দেখেন মানে বাসায় যখন ফিরি আমি জব থেকে তখনও অনেক বেশি রোদ থাকে, আর ডিনারও হয় একদম দিন থাকতে থাকতে। তো বাসায় ফিরে ডিনারের পর্ব চলছে আমাদের। মাঝে মাঝে আসলে এখন কাজকর্মের ব্যস্ততার কারণে আশেপাশের যারা আছে আমাদের তারাও ঠিক মতো আসতে পারে না, ইভেন আমরাও যে কোথাও যাব এমনটা খুব কম হয়। আপনারা অনেকেই খেয়াল করেছেন হয়তোবা আমি এখন মানে বাইরে বেড়াতে যাওয়াটা আমার অনেক বেশি কম হয়। তবে সামার আসতেছে, আসতেছে বলবো কেন, সামার তো চলে আসছে। আর আমার বাসায় আমার চাচা চাচিরা আসছিল, মাঝে ঈদের মধ্যে একটু ছুটি ছাটা নিয়ে বেশ কিছুদিন বেড়ানোও হয়েছে। আর চাচা চাচিরা চলে গিয়েছে, এখন আবার কাজকর্মে মনোযোগ, সবকিছুতেই মানে একটু ধীরগতি চলে আসবে। কিন্তু ইনশাল্লাহ সামারে যার সামার ভ্যাকেশন শুরু হলে আমার প্ল্যান আছে আবারও কিছু জায়গায় ঘোরাফেরা করার। আর ঘর দৌড়ও একটু গোছাচ্ছিলাম, কারণ ঈদের মধ্যে এত বেশি ঘরবাড়ি মেসি হয়েছিল, কাপড় চুপড়ের একদম পালা পড়েছিল এখানে সেখানে। মানে মনে হচ্ছিল যে বাসায় মানুষ যত না তার থেকে মনে হয় কাপড় 100 গুণ বেশি। তো সব কাপড় চুপড় গোছাতে গিয়ে এই যে ঈদের ড্রেসটা দেখছেন, এই ঈদের ড্রেস কিন্তু সেজা এবং সিয়ারা ঈদের দিন পরেছিল। এই ড্রেসটা বেসিক্যালি ফ্রান্স থেকে আমার চাচা চাচি নিয়ে আসছিল। এত সুন্দর একটা ড্রেস, এত সুন্দর মিষ্টি মিষ্টি একটা কালার, ওরা দুই বোন ঈদের দিনে ম্যাচিং করে পরেছিল। আর পাশে যে হোয়াইট ড্রেসটা দেখছেন এটাও কিন্তু আমার চাচা চাচি নিয়ে আসছিল।
তো ওই ড্রেসটা আসলে পরানো হয়নি, ওটাও পরাবো। তো আমি সবগুলো খুব সুন্দর করে ভাঁজ করে রাখছিলাম। বাচ্চাদের কাপড় চোপড় ওরা একটা পরে তো 10টা এলোমেলো করে। ইভেন বাচ্চাদের কথা কি বলবো, তাড়াহুড়োর সময় কিন্তু আমিও এটাই করি। যখন তাড়াতাড়ি করে আমার কাজে বের হয়ে যেতে হবে, তখন দেখা যাচ্ছে কোনো একটা জিনিস খুঁজে পাচ্ছি না, অনেকগুলো বের করে করে ওরকম এলোমেলো করে রেখে যাই। 2-4 দিন পরে সেই জিনিসগুলো গোছাতে গিয়ে আমার তো কাম সারা। আর এখন যেহেতু বাসাতে সময় আসলে অনেক কম দিতে পারি, ফুল টাইম জব শুরু করার পর থেকে আমি প্রতিদিন ঘর গোছানোর সময় এখন একেবারে বের করতে পারি না, চেষ্টা করি সপ্তাহে একদিন ঘর গোছানোর পালা রাখতে। আরো কিছু জিনিস কিন্তু আমার চাচা চাচি নিয়ে এসেছিল, সেই জিনিসগুলো আসলে ভিডিও করা হয়নি। তার মধ্যে একটা ছোট্ট জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার চাচা চাচি কিন্তু সিয়ারাকে, মানে আমার ছোট মেয়েকে প্রথমবার দেখেছে। সো তারা ফ্রান্স থেকে সিয়ারার জন্য সুন্দর এই ছোট্ট ব্রেসলেটটা নিয়ে আসছিল। সিয়ারা কিন্তু এটা পেয়ে খুবই হ্যাপি হয়েছে। ইভেন ও যখন এটা দেখছে, ও পরার জন্য খুবই বেশি মানে অধীর আগ্রহে ছিল। তো ছোট মানুষ আসলে, ওকে স্বর্ণের জিনিস আমার পরানো হয় না, বাট তারপরেও ছোট মানুষ দেখার পর থেকেই সে এটা পরবে। আল্লাহ জানে ও কি বোঝে। আরফানও কিন্তু এই লাল বক্সটা দেখে বক্সটার উপর আগ্রহ বেশি ছিল। তা আমি যখন সিয়ারাকে এটা পরাই দিতে চাচ্ছিলাম, সে কিন্তু এটা পরবে না, সে হচ্ছে বক্সটা নেবে। বাচ্চারা মনে হয় লাল জিনিস এটার উপরে বেশি আগ্রহী থাকে না। তো যাই হোক, আমার সেজা যখন হয়েছিল তখন বাংলাদেশে, আমার চাচা ফ্রান্সে ছিল, বাট আমার চাচি ছিল হচ্ছে বাংলাদেশেই। তো সেজাকেও এরকম গিফট করেছিল আমার চাচি, সেটাও স্মৃতি হিসাবে আছে। ইভেন আমার সব চাচা চাচি, মানে সেজা যখন হয় বাংলাদেশে, সব চাচা চাচি দেখতে আসছিল। এবং সবাই আত্মীয় স্বজনরা ছোট ছোট যে গিফটগুলো স্মৃতি হিসাবে দেয় না, সেগুলো কিন্তু একদম মানে আজীবনের একটা স্মৃতি থেকে যায়, তাই না? এই জিনিসগুলো আসলে টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না, বাট এটা ভালোবাসা। এবং বড় হয়ে যখন বাচ্চারা এই জিনিসগুলো দেখে যে তার অমক এটা গিফট করেছিল, এটা কিন্তু খুব একটা ভালো লাগার জিনিস। আমার সেজারও এরকম সব স্মৃতিগুলো আমি রেখে দিয়েছি। সিয়ারাকেও যারা যারা যা দিয়েছে সবগুলো কিন্তু আমি রেখে দেওয়ার চেষ্টা করেছি। এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে, আর কিছুই না। ইভেন আমার চাচা চাচি ফ্রান্স থেকে আসার সময় সুজনের জন্য এই ঘড়িটা নিয়ে আসছে, জামাই বলে কথা, তাই না? এগুলো আসলে মানে আপনাদেরকে দেখানো হয়নি, সুজন হাতে পড়ে অলরেডি দেখেছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল এবং আন্টি আমাদেরকে এত ভালোবাসার জন্য। আর আমার কিন্তু বাবা সহ 7 জন চাচা এবং বাবা, মানে আমার বাবা বাদেও আরো 6 জন চাচা রয়েছে। আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সবার ভালোবাসা পাই, আদর পাই, এটাই তো অনেক। সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর রহমত ছাড়া আসলে এত আদর ভালোবাসা কোনো কিছুই সম্ভব না, তাই না?